যে কোরআন যখন শেষ করি, কোরআন খতমে কোরআন যাকে বলা হয়, তো সে সময় কোনো দোয়া পড়ার কোনো পদ্ধতি রয়েছে বা তার কোনো তরিকা রয়েছে, বা একসাথে দলবদ্ধ হয়ে সবাই দোয়া করতে পারি এরকম কিছু বিধান? শেখ। কোরআন পড়ে শেষ করার পরে বা যখন কোরআন শেষ করি, জি সেই ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ রিওয়ায়াতে প্রমাণিত যে তিনি যখন কোরআন শেষ করতেন বা কোরআন খতম দিতেন, তখন তিনি তার পরিবার পরিজনকে একত্রিত করে আল্লাহর কাছে দোয়া চাইতেন। তিনি দোয়া চাইতেন এবং তারা তার পাশে বসে বসে আমিন আমিন করতেন। হ্যাঁ, তবে এটা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এবারে পুরোপুরি ব্যাখ্যাটা শুনুন যে কখন দোয়া করতে হবে কোরআন শেষ করলে আর কখন দোয়া করতে হবে না। কোরআন খতম দেওয়ার দুইটি সময় হতে পারে, দুইটা প্রকার হতে পারে। এক প্রকার হলো যে নামাজের মধ্যে কোরআন খতম করা, অর্থাৎ তারাবি পড়তে 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 আমার কোরআন শেষ হয়ে গেল। তাহলে কোরআনের নামাজের অবস্থাতে যদি কেউ কোরআনকে শেষ করে বা কোরআন খতম দেয়, তাহলে তার জন্য কোনো দোয়া নেই, না একাকী ভাবে না দলবদ্ধ ভাবে। পরিষ্কার কথা। দ্বিতীয় হলো এই, কেউ যদি নামাজের বাইরে কোরআনকে শেষ করে কোরআন খতম দেয়, তাহলে তার জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা আমি আপনাকে বলে শোনালাম, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজনকে একত্রিত করে তিনি দোয়া করতেন। হ্যাঁ, তাহলে যদি নামাজের বাইরে কোরআন শেষ করা হয়, তাহলে যে ব্যক্তি কোরআন শেষ করবে সেই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে ইহকাল পরকালের কল্যাণ সে চাইতে পারে। এটা হযরত আনাস থেকে প্রমাণিত। হ্যাঁ, তবে আরেকটি কথা এখানে এড করা জরুরি, সেটা হলো এই যে আমাদের সমাজে কোরআন খতমের একটা বিশেষ দোয়া কোরআনের পিছনে লেখা থাকে। এই দোয়া কোনো সঠিক হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং এটা হলো মানুষের গড়া দোয়া। সুতরাং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বর্ণিত আছে সেখানে বিশেষ কোনো দোয়ার উল্লেখ নেই। সুতরাং যা মানুষ চাইবে ইহকাল পরকালের কল্যাণ, সে কোরআন শেষ করার পরে চাইবে বিশেষ কোনো দোয়া, এর জন্য হাদিস কোরআনে প্রমাণিত নেই।